আদি যোগী ভগবান শিবশম্ভু শ্মশানচারী শুধু মনুষ্য জীবনে নয়, মৃত্যুর পরপারে কর্মফলের হিসাবের দেবতা ত্রিকালদর্শী মহাদেব। মৃত্যু অবশ্যম্ভাবী, শিব অবশ্যম্ভাবী মৃত্যুরও ঊর্ধ্বে। তিনি মৃত্যুঞ্জয়। যমরাজের লিখন ত্রিলোকে যদি কেউ খণ্ডন করতে পারেন, তিনি দেবাদিদেব মহাদেব। অকাল মৃত্যুর অভিশাপ ছিল বালক মার্কণ্ডেয়র ললাট লিখনে। 16 বৎসর বয়সে অকাল মৃত্যু আসন্ন। তিনি শুরু করলেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ। যমরাজ তার কাছে এলে তিনি শিবলিঙ্গ আঁকড়ে ধরে উঠে পড়লেন শিবলিঙ্গের উপর। এই সীমাহীন ভক্তির সম্মুখে স্থির থাকতে না পেরে উপস্থিত হলেন শিব পার্বতী। রোধ হয় অকাল মৃত্যু। যমরাজ ফিরে যান। বদলে যায় চিত্রগুপ্তের হিসাব। শ্রাবণ মাসে আমরা PS ক্রিয়েশনস এসে উপস্থিত হয়েছি বারাণসী ধামে। চলেছি বারাণসীর মৃত্যুঞ্জয় মহাদেব মন্দির দর্শনে। বারাণসীর মহামৃত্যুঞ্জয় মহাদেব মন্দির, লোকেশন দারানগর, বিশ্বেশ্বরগঞ্জ, বারাণসী। অপর নাম রাবণেশ্বর মন্দির। কাশীর কোতোয়াল কালভৈরব মন্দিরের ঠিক উল্টো দিকের রাস্তা দিয়ে আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি মহামৃত্যুঞ্জয় মহাদেব মন্দিরে। ঐতিহাসিক এবং সাংস্কৃতিক গুরুত্বসম্পন্ন বর্তমান মন্দিরটি 18th সেঞ্চুরিতে নির্মিত। অবলোকন করছেন মহামৃত্যুঞ্জয় শিবলিঙ্গ। মহামৃত্যুঞ্জয় শিবলিঙ্গের ছবি বা ভিডিও কোনোটারই করার অনুমতি নেই। যা দেখলেন সবটি সংগৃহীত। শিবপুরাণ অনুযায়ী মহাদেব রচিত মহামৃত্যুঞ্জয় মন্ত্র তিনি গোপনে মাতা পার্বতীকে বলেছিলেন। তখন থেকে রুদ্রযজ্ঞ বা রুদ্রাভিষেকের সময়ে উচ্চারিত হয় এ মন্ত্র, যা অকাল মৃত্যু থেকে দীর্ঘ জীবন প্রাপ্তিতে সাহায্য করে। ঘটে রোগ মুক্তিও। অপর মতানুযায়ী প্রথম মহামৃত্যুঞ্জয় মন্ত্রের আবির্ভাব হয়েছিল ঋগ্বেদের 7ম মণ্ডল এবং হিম ঘাটে, এবং এটি রচনা করেছিলেন বশিষ্ঠ মুনি। এটি তাঁরই রচিত যৌগিক স্তোত্র। অপর মত অনুযায়ী মৃত্যু ভয়ে ভীত 16 বছরের বালক মার্কণ্ডেয় তিনি শিবকে উপাসনা করেছিলেন তাঁর নিজস্ব স্বরচিত মন্ত্র দিয়ে, যার সাহায্যে তিনি মৃত্যুকে জয় করতে পেরেছিলেন। বালক মার্কণ্ডেয়র রচিত সেই শিবস্তোত্রই মহামৃত্যুঞ্জয় মন্ত্র। প্রবেশ করেছি বারাণসীর সুবিখ্যাত মহামৃত্যুঞ্জয় মহাদেব মন্দির চত্বরে। বিশাল সুপরিসর মন্দির চত্বর। মহামৃত্যুঞ্জয় মহাদেব এই বিশাল মন্দির চত্বরের প্রান্তে রয়েছেন। অপর প্রান্তে আছেন সন্তানরূপে মহাকালেশ্বর। উপস্থিত আছেন নাগেশ্বর মহাদেব। অষ্টম ভৈরব মূর্তি উপস্থিত আছে। আছে গোস্বামী তুলসীদাসজির প্রতিষ্ঠিত হনুমান মন্দির। আসুন দর্শন করি পবনপুত্র হনুমানজিকে। আছে সুপ্রাচীন অশ্বত্থ গাছ এবং শনি দেবতা। দর্শন করুন শনি দেবতাকে। মন্দির পরিসর থেকে বেরিয়ে এখন আমরা এসে উপস্থিত হয়েছি ধন্বন্তরী কূপের সামনে। ধন্বন্তরী কূপ বা কুয়া। মান্যতা আছে
সমুদ্র মন্থনের পর বিষ্ণুর অবতার দেবচিকিৎসক ধন্বন্তরী আয়ুর্বেদাচার্য তিনি তার সব ঔষধপত্র জড়িবুটি এই কুয়ায় ফেলে চলে গিয়েছিলেন। সেই থেকে এই কুয়া ধন্বন্তরী কূপ নামে পরিচিত এবং এই কুয়ার জলকে সর্বরোগের মহৌষধ বলা হয়। বহু প্রাচীন ইঁদারা জল তোলার জন্য রয়েছে ওপরে 8টি কপিক্যাল সিস্টেম। এনাদের কথা অনুযায়ী এই 8টি কপিক্যাল সিস্টেম 8টি আলাদা আলাদা স্রোতের সাথে যুক্ত। প্রত্যেকটি কপিক্যাল দিয়ে যে জল তোলা হয় তার প্রতিটি স্রোতের স্বাদ আলাদা আলাদা, কিন্তু অদ্ভুতভাবে প্রত্যেকটি স্রোতই এই ইঁদারায় এসে মিশেছে। এই ধন্বন্তরী কূপের জল এসে পড়ছে এই জায়গাটাতে। দেখে মনে হবে বুঝি নর্দমার জল, কিন্তু ওনারা বললেন এই জলে স্নান করার পর যদি কুয়োর জল কেউ পান করে তাহলে বহু দিনের চর্মরোগ দূরীভূত হয়ে যায়। প্রকৃতির বুকে আজও এমন কিছু কিছু রহস্য রয়েছে সাধারণ মানুষের সাধারণ বুদ্ধিতে এবং বিজ্ঞান দিয়ে, যার কোনো ব্যাখ্যা চলে না। এবং এই রোগ মুক্তি, এই যে সর্বরোগহারী ধন্বন্তরী কূপের জল, এর থেকে যে সত্যিই রোগ মুক্তি ঘটে তার প্রত্যক্ষ প্রমাণও রয়েছে। ধন্বন্তরী কূপের জল পান করে ধন্য হলাম আমরাও। धन्वंतरी कुआं क्यों बोलते हैं इसको? जो समुद्र मंथन हुआ था, जो देवताओं के बैठे धन्वंतरी जी जब जाने लगे तो पूरी औषधि में डाल गए। जो पिएगा नहीं रोगेगा, बॉडी का कोई भी रोग हो, चाहे वो कैंसर क्यों ना हो, जो बड़े से बड़ा रोग, ये जब कंटिन्यू 42 दिन पी ले वो रोग खत्म हो जाएगा। कंटिन्यू 42 दिन पीने से? कंटिन्यू 42 दिन 42। और भी जो डिजीज है वो भी होता है? एकदम कोई भी हो बॉडी का कंटिन्यूअस करना पड़ता है रोज सुबह बासी। अच्छा, क्या सुबह क्या होता है किया जाता है? खाली करवा लो भैया, खाली करवा लो भैया, देख नीचे कितना भैया आप कितना दिन का पुराना हो सकता है? काशी में गंगा माता नहीं है, उनके पहले का ये है। अच्छा, चलो भैया देख नीचे रो, छोटू भैया पानी खींचो, इसको बंद करो। सामान প্রিয় বন্ধুরা, আজ পিএস ক্রিয়েশনসের সাথে আপনারা দর্শন করলেন বারাণসীর সুবিখ্যাত মহামৃত্যুঞ্জয় মহাদেব মন্দির এবং ধন্বন্তরী কুয়া। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव वन्दनान् मृत्योर्मुक्षीयमामृतात्। ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम्